আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর বৃত্তের ব্যবচ্ছেদ ১। ফুটবল বিশ্বের মহাতারকাদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। কেরিয়ার জীবনের সবচেয়ে সেরা সময়টা খেলেছেন বিখ্যাত দুটো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদে। এই মহাতারকা যৌবনের সবটুকু উজাড় করে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। ক্রিস্টিয়ানো যখন রিয়াল মাদ্রিদ ছাড়ে তখন তার বাৎসরিক বেতন ছিল ৯ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি টাকায় ১০৯ কোটি টাকার কাছাকাছি। সাধারণত ২০ থেকে ৩০ সময়ের একজন অ্যাথলিটের জন্য কেরিয়ার জীবনের প্রাইম সময় ধরা হয়ে থাকে। এই সময়টুকু পরে অধিকাংশ অ্যাথলিট আর সেরা স্টেজে পারফর্ম করার মতো সামর্থ্য ধরে রাখতে পারে না। ফুটবলের মতো শারীরিক খেলাগুলোর ক্ষেত্রেও তাই। ফলে দেখা যায় অধিকাংশ তারকারাই এই সময়ের পরে অবসরে চলে যান অথবা এমন কোথাও খেলেন চলে যান যেখানে প্রতিযোগিতা তুলনামূলক অনেক কম। ক্রিস্টিয়ানো রোনালদোর বেলাতেও তাই হলো। জীবনের সেরা সময়টুকু ইউরোপের বিখ্যাত দুই ক্লাবে দেওয়ার পর তাকে কিনে নিল কারা জানেন? সৌদি আরবের একটা ফুটবল ক্লাব যার নাম আল নাসের। রোনালদো তার প্রাইম সময়ে রিয়াল মাদ্রিদে বেতন পেতেন ৯ মিলিয়ন ইউরো। অন্যদিকে জীবনের পড়ন্ত বেলায় যখন বিগ স্টেজে দেওয়ার মতো সামর্থ্য হারিয়ে রোনালদো অবসরের পথে, তখন আরব দেশটা একটা ক্লাব তাকে দলে ভিড়িয়েছে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরো বেতনে। বাংলাদেশি টাকায় যা ২,১৭১ কোটি টাকারও বেশি। ঘটনা সেখানেই শেষ নয়। ফুটবল বিশ্বের আরেক মহাতারকা হলেন লিওনেল মেসি, যার প্রফেশনাল ক্যারিয়ারের সেরা সময়ে সবটুকু কেটেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। ফুটবলে রোনালদো আর মেসি ছিলেন অজন্ম প্রতিদ্বন্দ্বী। সৌদি আরবের আল নাসের ক্লাব যখন বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোতে রোনালদোকে কিনে নেয়, তখন সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল ঘোষণা দেয় তারা ফুটবল বিশ্বের আরেক মহাতারকা লিওনেল মেসিকে কিনতে চায় বার্ষিক ৪০০ মিলিয়ন ইউরো বেতনে, যা বাংলাদেশি টাকায় ৪,৩৪২ কোটি টাকারও বেশি। রোনালদো এবং মেসির ক্যারিয়ার জীবনের সবটা উজাড় করে দিয়ে এসেছে ইউরোপে। জীবনের পড়ন্ত বেলার যে সময়টুকুতে ইউরোপে আর মূল্য দিতে রাজি নয় কোনোভাবে, সেই সময়টুকু আরব দেশে ধনকুবেররা কিনে নিচ্ছেন বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময়ে। শুধু একটু নাম, কিছু দর্শক আর ফুটবল বিশ্বের নজর তাদের ক্লাব আর দেশের দিকে ফেরানোর বিনিময়ে। ২. দুনিয়া আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। এখানে আমাদেরকে ক্ষয়ক্ষতি, অপূর্ণতা, অপ্রাপ্তি দিয়ে যেমন পরীক্ষা করা হয়, ঠিক একইভাবে অঢেল বিত্ত, সুখ আর ঐশ্বর্যের মালিক করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের পরীক্ষায় ফেলেন। কিন্তু সামান্য হলো ক্ষয়ক্ষতি আর অপ্রাপ্তিগুলোকে কেবল আমরা পরীক্ষা হিসাবে চিনেছি। অঢেল বিত্ত, অনিশেষ সুখ আর অনাবিল আনন্দকে আমরা চিহ্নিত করেছি জীবনের বারাকা হিসেবে। এগুলো যে জীবনের বারাকা হিসেবে আসে না তা অবশ্য নয়, কিন্তু সর্বদাই এগুলো বারাকা নয়, মাঝে মাঝে পরীক্ষাও। দুনিয়াতে কত মানুষ নিদারুণ অর্থকষ্টে দিন গুজরান করে, কত লোক পরিবারের মুখে এক মুঠো খাবার তুলে দিতে জীবনের সর্বোচ্চ ঝুঁকিটা নিতেও দ্বিধা করে না। এমন কত অসংখ্য যুবক আছে যারা জীবিকা নির্বাহের তাগাদায় একটা চাকরির জন্য হন্যে হয়ে এর দুয়ার থেকে ওর দুয়ারে ধর্ণা দেয়। কিন্তু বিপরীত দিকে আল নাসের আর আল হিলাল ফুটবল ক্লাবের মালিকদের কথাই ধরুন। কি ডবল অঢেল বিত্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দান করেছেন। কোনো ইচ্ছা পূরণের পথে শখ মেটানোর বেলায় অর্থ সম্পদ তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। টাকার জন্য আটকে থাকে না তাদের কারো চিকিৎসা, ছেলেমেয়ের স্কুলের বেতন কিংবা ঔষধের অভাবে ঝুঁকে ঝুঁকে জীবন পার করতে হয় না তাদের বাবা-মাকে। দুনিয়ায় সেরা বিমানে তারা চড়ে, সেরা বিল্ডিং বাড়িতে থাকে, সেরা আহারাদি গ্রহণ করে আর সবচেয়ে দামি কাপড়-চোপড় গায়ে জড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে কোনো কিছু দান করেন, সাথে সাথে বাড়িয়ে দেন তার দায়িত্ব। যেমন কাউকে সন্তানাদি দান করে বাড়িয়ে দেন বাবা-মায়ের দায়িত্ব, কাউকে উত্তম স্ত্রী বা স্বামী দান করে বাড়িয়ে দেন তাদের কর্তব্য, কাউকে মেধা দিয়ে যোগ্যতা দান করেন এবং বিপদ-আপদ থেকে উদ্ধার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বের মাত্রা বাড়িয়ে থাকে। কিন্তু এসবের মাঝে সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটা তাদের ঘাড়েই বর্তায় যাদেরকে তিনি অফুরন্ত ধন সম্পদ দান করেন।
সেই ধন সম্পদ কোন পথে উপার্জন করা হচ্ছে আর কোন পথে ব্যয় করা হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে প্রদান করতে হবে। আল নাসের এবং আল হিলালের ক্লাবের মালিকদের সম্মুখে সুযোগ ছিল নানাভাবে আল্লাহর দ্বীনকে উপকার করার। তারা হয়তো দান সদকা করে, কিন্তু যে বিশাল অংশ তারা ফুটবল নামক জুয়ার পেছনে ব্যয় করেছে, তার জন্য তাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে না? ৩. অনেকে বলতে পারেন আরব ক্লাবের মালিকদের এসব কাজ নিছক বিনোদন কিংবা নিজেদের অর্থবিত্ত দুনিয়াকে দেখানো নাও হতে পারে। ফুটবল মহাতারকাদের দলে ভেড়ানোর মাধ্যমে তারা আদরে বড় ধরনের একটা বিনিয়োগ করেছে, যা আখেরে তাদের কাছে বহুগুণ বর্ধিত হয়ে ফেরত আসবে। হতে পারে আরবের ধনকুবের মালিক ব্যবসাতে নেমেছেন এবং মেসি আর রোনালদোকে দলে ভিড়িয়ে বড় বড় বিনিয়োগে আত্মনিয়োগ করেছেন, যা আখেরে তাদেরকে এনে দেবে আরও ধন-দৌলত, আরও অর্থবিত্ত এবং যশ খ্যাতি। দিন শেষে তাদের দুনিয়াবি সাফল্য হয়তো আরও বহুগুণ বাড়তে পারে, কিন্তু নিজেদের আখিরাতের পাল্লাটা তারা ঠিক রাখতে পারল তো? আদতে আধুনিক ক্রীড়া দুনিয়া এখন আর নিছক ক্রীড়ার বশেনি। এটা এখন দুনিয়ার সবচেয়ে লাভজনক জুয়ার ব্যবসায় পরিণত হয়েছে। দাসপ্রথা দুনিয়া থেকে বিলুপ্ত হয়নি। ক্রীড়ার আবরণে সেটা আধুনিকতম রূপ নিয়ে হাজির হয়েছে আধুনিক মানুষের সামনে। যারা খেলাধুলা দেখেন বা খোঁজ খবর রাখেন তারা জানেন, এখানে এক ক্লাব থেকে অন্য ক্লাবে খেলোয়াড় কিনতে হলে গুনতে হয় মিলিয়ন মিলিয়ন ইউরো। প্রাগৈতিহাসিক দাসপ্রথার সাথে এই আধুনিক খেলোয়াড় বেচা-কেনার মৌলিক পার্থক্য আদতে কোথায় তা বলতে পারেন? শুধু তাই নয়, এসব ফুটবল আর ক্রিকেট স্পন্সর করে এখন অনেকে ব্যক্তি আর প্রতিষ্ঠানে সরাসরি জুয়া কারবারের সাথে জড়িত। মদ, অ্যালকোহল সহ নানান নেশাজাতীয় দ্রব্যের প্রতিষ্ঠানের লোগো খেলোয়াড়দের জার্সিতে ব্যবহার করতে দেখা যায়। ইউরোপের বড় বড় ক্লাবের মালিকেরা ব্যাপারে আমরা আগ্রহ নেই। কিন্তু ইসলাম ধর্মে জুয়া, মদ, অ্যালকোহল সহ সবকিছুর বিরুদ্ধে কঠোর অবস্থান আছে। আল হিলাল এবং আল নাসের ক্লাবের মালিক, যারা ধর্মমতে মুসলমান, যাদের শরীরে হয়তো প্রবাহমান হচ্ছে কোনো না কোনো সাহাবীর রক্ত, তারা যখন এহেন কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে ফেলে আর যশ খ্যাতি, নাম ডাক এবং আরও অর্থবিত্তের জন্য যে কোনো দরদি মুসলমানদের জন্য বিষয়টা তখন কষ্টের হয়ে দাঁড়ায় বৈকি। ৪. ধনী মুসলমানদের চিন্তা এবং কাজের এই করুণ অবস্থা দেখে আমরা খুব করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুর রহমান ইবনু রাউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে। যে গুটি কয়েক সাহাবীর অঢেল ধন সম্পদ ছিল, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। এত প্রাচুর্য, এত বিত্ত বৈভব, এত বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধন সম্পদের দান করেছিলেন, যা দেখে সকলে আশ্চর্যান্বিত হয়ে পড়ত। তার মালিকানাধীন সারি সারি উট যখন মালপত্র বহন করে মদিনায় প্রবেশ করত, মদিনার মাটি পর্যন্ত কেঁপে উঠত। একবার ৭০০ উটের পিঠে বিশাল একটি বহর গম, আটা আর অন্যান্য খাবার-দাবার নিয়ে মদিনায় ঢুকেছিল। এতে করে মদিনার মাটি তৈরি হয়েছে ভালো রকমের কম্পন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এই কম্পন অনুভব করেন। তিনি জিজ্ঞাসা করেন, "কি হলো? মদিনার মাটি এভাবে কেঁপে কেঁপে উঠছে কেন?" তাকে বলা হলো, "আব্দুর রহমান ইবনে আউফ বিশাল উটের বহর মদিনায় প্রবেশ করেছে। তাদের পদাঘাতেই এই কম্পনের সৃষ্টি।" আব্দুর রহমান ইবনু আউফের ধন সম্পদের এই প্রাচুর্য দেখে সেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, "তার দুনিয়ার প্রাচুর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বাড়িয়ে দিক। আর বড় প্রাপ্তি তো তার জন্য যা আখিরাতে প্রস্তুত করা আছে তা।" আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়ে জান্নাতে ঢুকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকজন সাহাবীকে জীবন দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন। এত বিশাল ধনী ছিলেন তিনি, কিন্তু নিজেকে কখনো অনন্য সাধারণ অবস্থানে ভাবেননি। যেরকম অবারিত ধন সম্পদ লাভ করেছেন, ঠিক একই রকম অবারিতভাবে দানও করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে।
তাবুক যুদ্ধের সময় পরিস্থিতি অন্য যে কোনো সময়ের তুলনায় সঙ্গীন ছিল। প্রতিকূল আবহাওয়া, বিশাল সৈন্যবহর, বন্দোবস্ত এবং যুদ্ধযুক্ত আর বহনের অপর্যাপ্ততা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাকলেন আর সবকিছু খুলে বললেন। প্রত্যেকে যেন নিজ নিজ সামর্থ্য অনুসারে দান করতে, যে বিষয়ে তাগাদা এলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। অবস্থার সম্পন্ন সাহাবী তো বটেই, যাদের অবস্থা খুব বেশি সচ্ছল নয় তারা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করার জন্য ঝাঁপিয়ে পড়ল। সেই সাহাবীদের দলে সর্বাগ্রে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তাবুক যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য তিনি সেবার ২০০ আউন্স স্বর্ণ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছিলেন, যা আজকের দিনে $৪,০০,০০০ কাছাকাছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দানের ব্যাপারে তার এই উদারতা দেখে সেদিন চমকে গিয়েছিলেন সাহাবীরা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজিকে বলেই বসলেন, হে আল্লাহর রাসূল, এটা কি ঠিক হলো? আব্দুর রহমান তো নিজের সবটুকু সম্পদ নিয়ে দিয়ে দিল, তার পরিবারের জন্য কিছুই রাখল না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পরিবারের জন্য কিছুই রাখলে না আব্দুর রহমান? অবশ্যই রেখেছি, হে আল্লাহর রাসূল। যা আমি দান করেছি তার চেয়ে বেশি এবং তার চেয়ে উত্তম জিনিসই আমার পরিবারের জন্য রেখে দিয়েছি। কি পরিমাণ? আবার জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুর রহমান ইবনে আউফ পরিতৃপ্ত গলায় বললেন, এই দানের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিনিময়ে দানের ওয়াদা করেছেন সেটাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ তাকে কখনোই উদাসীনতার ডুবাতে পারেননি, তলাতে পারেননি অহংকারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যারা উম্মাতুল মুমিনিন দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, তিনি ছিলেন সেই সৌভাগ্যবান সাহাবীদের একজন। একজন মুসলমানদের সম্পদ অপর মুসলমান ভাইয়ের জন্য উপকার বয়ে আনবে, যেভাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থবিত্ত উপকারী হয়ে উঠেছিল গোটা মুসলিম উম্মাহের জন্য। ৫. সৌদি ফুটবল ক্লাব আল নাসর এবং আল হিলালের মালিকদের সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তুলে আনার উদ্দেশ্য হলো সম্পদের যথাযথ বন্টন নিশ্চিত করে কত সহজে আর কত চমৎকারভাবে যে ইসলামের উপকার করা যায় সেটা দেখান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঢেল সম্পদ গড়েছেন এবং কি দারুণ সুন্দর পথে তা খরচও করেছেন। বিপরীত দিকে আরবের এ সকল ধনকুবের লোকজন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন অঢেল অর্থবিত্তের মালিক, তারা কি নিদারুণভাবেই না খরচ করছে তাদের অর্জিত সম্পদ। তারকা খেলোয়াড়দেরকে কিনে ক্রীড়ায় স্পন্সর করে খেলার মতো এসব আধুনিক জুয়ার আসর জমল। সূরা তাকাসুরের একেবারে শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অর্থ তারপর তোমাদেরকে অবশ্যই অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের মাঠে সেদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিজ্ঞাসাবাদ করা হলে হয়তো তিনি বলবেন, ইয়া রব, আমি আপনার রাস্তায় খরচ করেছি আমার সমস্ত উপার্জন। যুদ্ধের ডাক এলে তাতে অকাতরে দান করেছি। মুসলমানদের দুর্ভোগ দেখা দিলে তাদের জন্য প্রসারিত করেছি আমার সাহায্যের হাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের দায়িত্বও পালন করেছে। অন্যদিকে এই সব ক্লাব মালিকেরা কি জবাব দেবে দেখেন। তখন কি বলবে, ইয়া রব, আমি ২০০ মিলিয়ন বেতনের রোনালদোকে আমার ক্লাবে পেরিয়েছি, ৪০০ মিলিয়ন বেতন অফার করেছি আরেক মহাতারকা লিওনেল মেসিকে। ফুটবলের পেছনে অকাতরে খরচ করে আরবদের ফুটবল উন্মাদনাকে পৌঁছে দিয়েছি অন্য এক মাত্রায়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি আনন্দঘন দিন হবে সেটা? অন্যদিকে কি নিদারুণ দুর্ভোগই না পোহাতে হবে হালের তারকা ক্রেতাদের। ৬. সম্পদ আর অর্থবিত্ত জীবনকে যেমন সহজ করে দেয়, ঠিক একইভাবে কঠিন করে দেয় আখিরাতের হিসাবকেও।
ক্রীড়া তারকাকে কিনতে মরিয়া হয়ে যাওয়া এসব ক্লাবের মালিকদের দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটার কথা মনে পড়ে যায়, যেখানে তিনি বলেছিলেন, ধনীদের তুলনায় গরিবেরা ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে। ধন-সম্পদ আমাদেরকে ক্লাব মালিকের মতো নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের মতো জীবন গড়ার সুযোগ দিক। আমাদের উপার্জনগুলো হোক পবিত্র, আর খরচের খাতগুলো হোক বা আমাদের পৌঁছে দেবে জান্নাতের সুউচ্চ মঞ্জিলে। সম্পদ যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়, তার চেয়ে তো বিখেরি জীবন শ্রেয়।